পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া এক যুবকের লাশ গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও সন্তানসহ ৫ জনকে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ডিএনএ পরীক্ষার আগে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার শরীফুদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক ব্যক্তি পদ্মা সেতুর উপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দেন। তার সঙ্গে একটি ব্যাগ ও কিছু জামাকাপড় ছিল। পরে সেতুর উপর থেকে একটি ব্যাগ ও কাপড় উদ্ধার করে সিআইডি। যাচাই করে জানা যায় সেগুলো ফুরকান মিয়ার। পুলিশ সুপার আরও জানান, এক ব্যক্তির কাছ থেকে ফুরকানের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি দাবি করেছেন তিনি পদ্মা সেতুর উপর মোবাইলটি কুড়িয়ে পেয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়াবহ হত্যাকাণ্ডের পর ফুরকান আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। তবে উদ্ধার হওয়া লাশটি ফুরকানের কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ৮ মে রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাতকোনা গ্রামে স্ত্রী, ৩ মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যা করা হয়। নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া ও ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। ঘটনার পরদিন সকালে ফুরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে ৫ জনকে হত্যার কথা জানিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেন। পরে ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, কোকা-কোলার বোতল এবং রান্না করা পায়েস উদ্ধার করে পুলিশ। এছাড়া কিছু প্রিন্ট করা কাগজও পাওয়া যায়, যেখানে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ করেছিলেন ফুরকান। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ ও পরকীয়া জনিত কারণেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আতিয়া ইবনা ত্রিফা, ঢাকা চ্যাট।